আরবে এক ছোট্ট গ্রাম, নাম আল কাসিম। সেই গ্রামেই এক তরুণ সাহসী ও কৌতূহলী যুবক বাস করত। নাম তার আলিম। আলিম তার দাদি সায়রার কাছে থাকতো। তার দাদি রোজ রাতে আলিমকে গল্প শোনাতো। একদিন আলিমের দাদি আলিমকে জাদু মানিকের কাহিনী বলে। সেই কাহিনী শুনে আলিম পরের দিনই জাদু মানিকের খোঁজে মরুভূমির পথে যাত্রা শুরু করে। এর মধ্যেই আলিম একটি অন্ধকারাচ্ছন্ন গুহার সামনে গিয়ে পৌঁছায়। সেই গুহার প্রবেশদ্বারে রয়েছে এক ভয়ঙ্কর মস্ত বড় জিন রক্ষক। জিন আলিমকে বলে, এই মণি হাতে পাওয়ার পর 4টে বিপদের সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে, আর যদি সেটা না পারো তাহলে তোমার আর তোমার দাদির প্রাণ যাবে, সাথে তোমার পুরো গ্রাম শেষ হয়ে যাবে। আলিম বলল, আমি সব পারবো, পারতেই হবে আমাকে। জিন তখন এই উজ্জ্বল রত্নটি আলিমের হাতে তুলে দেয়। আলিমের মুখে আনন্দ ও বিস্ময়ের ছাপ। আলিম বাড়ি ফিরে যখন দাদির হাতে এই উজ্জ্বল জ্যোতির্ময় রত্নটি তুলে দিল, হঠাৎ করেই বাতাসে এক অদ্ভুত কম্পন বয়ে গেল, অথচ চারপাশ নিস্তব্ধ। রত্নটি ধীরে ধীরে আলো ছড়াতে লাগলো, যেন মনে হচ্ছে নিঃশ্বাস নিচ্ছে। দাদি বিবি সায়রা বুঝতে পারলেন রত্নটি শুধুমাত্র সৌভাগ্যের প্রতীক নয়, ছিল এক প্রাচীন চাবিকাঠি, যা লুকানো এক গোপন শক্তিকে জাগিয়ে তুলতে পারে। দাদি সায়রা একসময় নিজেই ছিলেন এই শক্তির রক্ষক, এতদিন সেই কথা গোপন রেখেছিলেন। এত বছর পর রত্নটি নিজেই তার উত্তরসূরি হিসেবে আলিমকে বেছে নিয়েছে। সেই রাতেই রত্নটির আলো অনুসরণ করে আলিম ও দাদি সায়রা পৌঁছায় গভীর জঙ্গলের এক গুহার সামনে। যেই গুহার সামনে খোদাই করা ছিল সেই একই প্রতীক যেগুলো আগের জিনের গুহায় দেখা গিয়েছিল। আলিমের হাতের রত্নটি গুহার সামনে আসতেই আলো ছড়িয়ে পড়ল, দরজাটি ফাটল ধরিয়ে খুলে গেল। দাদিকে গুহার বাইরেই অপেক্ষা করতে বলল আলিম, আর আলিম গুহায় প্রবেশ করে গেল। চলে এলো সেই জিনের ভয়ঙ্কর 4টে পরীক্ষা দেওয়ার সময়, সে ভয়ঙ্কর 4টে পরিস্থিতি। প্রথম পরীক্ষা হচ্ছে সাহসের। এক ভয়ঙ্কর ঝড়ো আত্মার মুখোমুখি হতে হবে। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে জ্ঞানের পরীক্ষা, বুদ্ধির পরীক্ষা। একটি গাছের ধাঁধা সমাধান করতে হবে আলিমকে। তৃতীয় পরীক্ষা হচ্ছে দয়ার পরীক্ষা, করুণার পরীক্ষা। এক একাকী আত্মার মুক্তি করাতে হবে, যারা শত শত বছর ধরে বন্দী এখানে। চতুর্থ পরীক্ষা হলো ত্যাগের পরীক্ষা, বলিদানের পরীক্ষা, যেখানে বলা হয়েছে যদি সে নিজের গ্রাম ও প্রিয়জনদের সব স্মৃতি বিসর্জন দেয় তবে উদ্যানের রক্ষক হতে পারবে, না হলেই প্রাণ যাবে। চূড়ান্ত পরীক্ষার সময় হঠাৎ গুহা কেঁপে ওঠে। সেই জিন আবার আবির্ভূত হয়, এইবার আর শত্রু নয়, বরং শেষ পরীক্ষার আত্মা হিসেবে জিন নিজেই ছিল তার পূর্বতন রক্ষক, যাকে তার উত্তরসূরি না পাওয়া পর্যন্ত অভিশপ্তভাবে পাহারা দিতে হয়েছিল 1000 বছর ধরে। জিন আবার তাকে নতুন এক রত্ন উপহার স্বরূপ দেয়। এই রত্ন শক্তির প্রতীক। আলিম তার দাদিকে নিয়ে ফিরে আসে গ্রামে। এবার সে আর আগের মতন নেই, তার চোখে এক আশ্চর্য দীপ্তি। গ্রামের ক্ষেতে সবুজে ভরে যায়, জলাশয় উচ্ছল হয়ে যায়, মানুষ আবার হাসে। রত্ন আর আলাদা করে আলোর ঝলকানি দেয় না, কারণ সেই আলো এখন আলিমের হৃদয়ে। দাদি সায়রা তার নাতিকে দেখে মনে মনে হাসেন, কারণ সে জানেন রক্ষক ফিরে এসেছে। হ্যালো বন্ধুরা, আমি টুনি, তোমাদের সবার প্রিয় ছোট্ট দুষ্টু মিষ্টি বন্ধু।
আর এইটা হলো টুনটুনি টুনস, যেখানে রোজ রোজ মজার মজার গল্প আর দুষ্টু মিষ্টি কার্টুন নিয়ে আমি হাজির হব। এই চ্যানেলে তোমরা পাবে মজার মজার গল্প আর শিখতে পারবে নতুন কিছু। তোমার যদি গল্প শুনতে ভালো লাগে, হাসতে ভালো লাগে আর শিখতেও ইচ্ছা করে, তাহলে ঠিক 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 জায়গায় চলে এসেছো। তাই আর দেরি না করে চটপট লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর গল্পের জাদুতে হারিয়ে যাও টুনটুনি টুনসের সাথে। টুনটুনি টুনস, চলুক হাসি, গল্পে ভাসি।